আচ্ছা, চলেন আমরা লাস্ট দিন হচ্ছে আপনাদের বেসিক অপারেশনগুলো দেখাইছিলাম আর কি। আপনাদের খেয়াল আছে যে আমরা কি কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে টাইম শিফটিং, আমরা পড়েছিলাম টাইম শিফটিং, আমরা পড়েছিলাম স্কেলিং অ্যান্ড হচ্ছে রিভার্সাল বা হচ্ছে মিররিং। তো এটা তো আপনারা সবাই হয়তো কম বেশি মনে আছে নাকি? তো টাইম শিফটিংটা কী ছিল? টাইম শিফটিংটা ধরেন হচ্ছিল এরকম যে আপনার যদি ধরেন এটা এক্স অফ টি একটা ফাংশন ছিল, তো সেটাকে যদি ধরেন এক্স অফ টি মাইনাস এ অথবা প্লাস এ করলে আমরা বলি যে এটা টাইম অ্যাক্সিসে শিফটিং হয়েছে। তো এখানে দুই দুই ধরনের শিফটিং বলছিলাম, একটা হচ্ছে এক্স টি মাইনাস এ, টি মাইনাস এ হলে এটাকে আমরা বলি ডিলেইং, ডিলেইং অর্থাৎ পরে শুরু হয়েছে। ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে ধরেন এটা ঘড়ির কাঁটা তো 12টা, ধরেন আপনার শুরু হওয়ার কথা 12টাতে, 12টাতে শুরু না হয়ে আপনি কি করছেন 2 ঘন্টা ডিলে করছেন, -2 ঘন্টা। তো আপনি কোন দিকে চলে যাবেন? আপনি 2 ঘন্টা পরে শুরু করছেন না, তো আপনি এখানে দেখতেন না আপনি 2টা থেকে শুরু করছেন না, এরকম হইতো। তাহলে এটাকে ধরেন এক্স অ্যাক্সিস ধরলে আমার যদি মাইনাস হয়, t-2 হয়, তাহলে এটা চলে যাবে এই পাশে অর্থাৎ 2 এ, পজিটিভ 2 এ। আর যদি এটাকে যদি এক্স টি প্লাস 2 করতেন, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে অ্যাডভান্সিং, অর্থাৎ আগে শুরু হয়ে গেছে। অ্যাডভান্সিং হলে কি হয়? অ্যাডভান্সিং হলে দেখা যাচ্ছে যে আমরা এটা 12টা শুরু হওয়ার কথা, আপনি 10টা থেকে শুরু করছেন, এটাকে আমরা অ্যাডভান্স শুরু করে দেওয়া বলি না? তো এটা দেখা যায় যে এক্স অ্যাক্সিসে তাহলে নেগেটিভ দিক থেকে শুরু হবে এই। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে টি, এটা এক্স অফ টি, আর এটা হচ্ছে টি মাইনাস টি থেকে শুরু হয়েছে, এই জন্য হচ্ছে সামনের দিকে চলে আসছে, আর এটা পজিটিভ টি থেকে শুরু হয়েছে। তো এগুলো কথা দিয়ে আলোচনা করছি। স্কেলিং, স্কেলিং কি? স্কেলিংটা ছিল হচ্ছে এটাকে কমপ্রেস বা হচ্ছে এক্সপ্যান্ড করা। যেমন আমরা ধরেন একটা ভিডিও যদি 2x স্পিডে চালাই, তাহলে কি হবে? রেগুলার যে ভিডিওটা ছিল সেটা অর্ধেক টাইমের মধ্যে শেষ হয়ে যাবে না? 2x এর মধ্যে যদি চালাই তাহলে 4 মিনিটের ভিডিও 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে না? ওবায়দুল্লাহ জি বলেন। কারসর, কারসরটা বড় করব? বেশি বড় হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে? আমার এখানে বড় দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের যে প্রজেকশন করছি প্রজেকশনে দেখা যাচ্ছে ছোটই দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান। লেজারে দেখা যায়? আচ্ছা, আচ্ছা শুরু করে দিই, পরে যদি না হয় আমাকে বললেন, আমি তাহলে অন্য পেজে আঁকবো। জি, আরিনা আক্তার মুমু বলেন, কি বলবেন? আচ্ছা, এটা হচ্ছে 2x। আচ্ছা, এটার কি সাইজটা বড় করা যায় না? তাহলে থাক। আচ্ছা, 2x। তো 2x হলে কি হয়, ধরেন আমার এইটা একটা লেন্থ ছিল, ওই লেন্থটাকে আমি 2x এর লেন্থ করছি না, অর্থাৎ 2t করছি। অর্থাৎ কি হবে এতে? এখন আমার হচ্ছে এটা আইদার হচ্ছে কম্প্রেস হবে অথবা এক্সপ্যান্ড হবে। তো আমরা দেখেন একটা যদি ভিডিও চালাই হচ্ছে 2x স্পিডে, তো তখন আমার 4 মিনিটের ভিডিওটা 2 মিনিটে শেষ হয়ে যাবে না? তো দেখেন এইখানে সেটা হয়ে কম্প্রেস হয়ে গেছে, অর্থাৎ হাফ টাইমে শেষ হয়ে গেছে, একই অ্যাক্সিসের হাফ টাইমে শেষ হয়ে গেছে। এখন সেটাকে যদি আমি টি বাই 2 করতাম, তাহলে কি হইতো?
আমার ভিডিওটা যে টাইম লাগছিল, মেইন যে টাইমটা লাগছিল তার দ্বিগুণ টাইম লাগবে না এখন শেষ করতে? এই যে এখন দ্বিগুণ লাগছে, সেটাকে আমরা বলছি 2x। তার মানে এখানে যদি t/2 দিই তাহলে আমার এটা এক্সপ্যান্ড হয়ে হচ্ছে 2t বাই উভয় পাশে 2t তে চলে যাবে। আর এইদিকে যদি হচ্ছে আমি 2t দিই তাহলে সেটা হয়ে যে t/2 হয়ে যায়, কারণ আমার দুটাকে সেম অ্যাক্সিসে রাখতেছি, এই যে t অ্যাক্সিসেই রাখতেছি, এই জন্য অরিজিনাল যেটা সেটা এখন কম্প্রেসড হয়ে গেছে আর এটা হচ্ছে এক্সপ্যান্ড হয়ে গেছে। ওকে, এগুলো যখন ম্যাথ করতে যাবেন তখন এমনি বুঝে যাবেন। টাইম রিভার্সাল কি? টাইম রিভার্সাল ধরেন এটা একটা মিরর, এই পাশে একটা মিরর। তো আমি যদি এক্স অফ টি করি তাহলে এই প্রত্যেকটা পয়েন্টকে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া, অর্থাৎ এক্স অফ টি এর জায়গায় আপনি এখন বসাবেন কি এক্স অফ মাইনাস টি। তাহলে যে জায়গায় জায়গায় প্লাস ছিল সেই জায়গায় জায়গায় মাইনাস হয়ে যাবে, যেমন এটা এই জায়গায় প্লাসে ছিল এখন এখানে হয়ে গেছে মাইনাসে। তো মানগুলো সেমই থাকবে কিন্তু জাস্ট পজিশনগুলো মাইনাসে চলে যাবে, অর্থাৎ এইটা 180 ডিগ্রি রোটেট করে যাবে এইদিকে। অর্থাৎ এখানে একটা আয়না ধরলে আয়না থেকে যে প্রতিচ্ছবিটা আপনার মনে হইতো যে এই পাশে এমন, সেটা। তো এটাকে বলে মিররিং। তো এখানে একটা দিচ্ছে, এখানে একটা দিচ্ছে, তো এগুলা তো বোঝা যাচ্ছে। এগুলো কতদিন বেশ আলোচনা করছি, যদিও ভিডিও রেকর্ডিংটা হয়নি আর কি। তো এটা একটা আফসোস ছিল, বেশ ভালোভাবে আলোচনা করছিলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমরা তো এখন এতক্ষণ অব্দি আলাদা আলাদা দেখছি। আমি দেখছিলাম কিভাবে, আমরা দেখছিলাম আইদার এক্স টি এর জায়গায় আপনি বসাইছেন এক্স টি মাইনাস টু এরকম বসাইছেন, অথবা এক্স টি এর জায়গায় বসাইছিলেন এক্স টু টি, বা ধরেন এক্স টি এর জায়গায় বসাইছেন এক্স অফ মাইনাস টি, ঠিক না? এখন আমরা যদি কম্বাইন সবগুলো একসাথে করি তাহলে আমরা কিভাবে এই গ্রাফটা কোন দিকে সরতেছে, কোন দিকে কম্প্রেস হচ্ছে, কোন দিকে বাড়তেছে, সেটা আমরা কিভাবে বুঝবো? তো এটাকে বলা হয় কম্বাইন অপারেশন। এখন কম্বাইন অপারেশনে আমরা কিভাবে এটার প্রপার ওয়েতে গ্রাফটা আঁকবো, তো সেটার জন্য হচ্ছে ট্রেডিশনালি আমরা এই সিকোয়েন্সে যাই। এই সিকোয়েন্সে নট নেসেসারি, মানে অন্য সিকোয়েন্সে গেলে যে হবে না, হবে কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যায়। তো আমি এখানে বলি প্রথমে আপনি টাইম শিফটিংটা করবেন, তারপর টাইম স্কেলিং করবেন। এটা সিকোয়েন্সটা ফলো করার চেষ্টা করবেন। টাইম শিফটিংটা আগে করবেন, টাইম স্কেলিং পরে করবেন। টাইম রিভার্সিং আইদার একদম শুরুতে টাইম রিভার্সিং করে ফেলতে পারেন, অথবা এই দুইটা করে টাইম রিভার্সিং করতে পারেন, ইচ্ছা। এই যে কোনো অপারেশন আগে পরে করলে মিলে, এমন না যে মিলবে না, কিন্তু কথা হচ্ছে যে এইটা টাইম শিফটিংটা টাইম স্কেলিং আগে করাটাই বেটার, তাহলে ইজিলি হচ্ছে মিলে। আর টাইম রিভার্সাল আইদার সবার আগে করেন অথবা সবার পরে করেন, ইচ্ছা আপনার। তো আমি বলবো যে এই সিকোয়েন্সই ফলো করেন আমি যেটা দিছি। তো আমরা প্রথমে কি করব, টাইম শিফটিং করব, এরপর টাইম স্কেলিং করব, এরপর টাইম রিভার্সিং করব। লেটস সে আমার কাছে একটা কার্ভ আছে, এইটা এইটা এই চিত্রটা। তো এটাকে আমি নিয়ে যেতে যাচ্ছি দেখেন এই মানে, অর্থাৎ ওভারঅল আমার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কোন জায়গায় এক্স অফ টু টি প্লাস টু। তো আমি কি করি, এটাকে ধরি, এটাকে ধরে আমি অন্য জায়গায় আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা কি দেখতেছেন কার্সর? কষ্ট হচ্ছে? আচ্ছা দাঁড়ান, ওকে আমি অন্য জায়গায় দিয়ে একটু প্র্যাকটিস করে। এগুলো পরীক্ষায় আসবে, আপনারা এগুলো খুব ভালোভাবে করেন, পরীক্ষা মিডে আসবে এগুলো। ওই যে পরে দেখেন আমি এখানে দিয়ে রাখছি যে কোন কোন ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। ওকে, ওকে দেখেন আমি বললাম যে আপনার একটা ফাংশন, আমি বললাম এক্স অফ টি দেওয়া আছে, যেটা কিনা এইটা এই কার্ভটা, ঠিক আছে? তো এইটাকে আপনি ট্রান্সফার করবেন হচ্ছে, অপারেশন চালাবেন এইটা, এটা আমি আপনাকে বললাম যে মাইনাস টু টি, সমস্যা করতেছে, মাইনাস টু টি প্লাস টুতে নিয়ে যাবেন। এখন আমি আপনাকে কোন সিকোয়েন্স ফলো করতে বলছিলাম, আমি বলছিলাম এরকম করেন, প্রথমে শিফটিং করেন, পরে কি করবেন, পরে হচ্ছে স্কেলিং করেন,
যে কোনো মানে যে কোনো অপারেশন আগে পরে চালালে মিলানো যায়, কিন্তু এই দুইটাকে এই সিকোয়েন্সে করলে মানে কমপ্লেক্সিটিটা একটু কম আসে, নাহলে বেশি চলে আসে। আমি একটু দেখাবো আপনাদেরকে। আচ্ছা, দেন হচ্ছে আমি বললাম যে কি রিভার্সিং করেন। ওকে, দেখেন এখন তাহলে আমার প্রথম ফাংশনটা কি? প্রথম ফাংশনটা ছিল xt। আমি আপনাকে কি করতে বললাম? আমি প্রথমে বলতাম যে শিফটিং করেন। তো শিফটিং করা মানে কি? শিফটিং করা মানে হচ্ছে x অফ t এর জায়গায় যেটা যোগ হয় সেটা দিব। তাহলে এখানে দেখেন কত যোগ বলতেছিল, 2 না? তো আমি +2টা দিলাম। আমি এখানে একটু বলি, স্লাইড থেকে একটু দেখাই। স্লাইড থেকে একটু দেখাই। আমি এখানে একটা কথা হাইলাইট করছি, দেখেন যে দিস অপারেশন আর অনলি বি অ্যাপ্লাইড অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি, নট দ্য হোল আর্গুমেন্ট। এটা কতদিনও বলছি যে আপনি ধরেন প্রথমে করলেন t+2, এরপর আমি বললাম যে স্কেলিং করবেন। তো স্কেলিং করলে শুধুমাত্র ধরেন স্কেলিং কত করবেন? 2 করবেন আর কি। তো আপনি আইদার এভাবেও দিতে পারতেন, কেউ ধরেন এভাবে দিছে যে আমার 2t+2 এভাবে দিছে, আরেকজন করছে হচ্ছে এইভাবে 2t+2। এখন দেখেন আপনি যেটা করছেন, আপনি হোল আর্গুমেন্ট, এই যে আগে যেটা ছিল এই হোল আর্গুমেন্টের উপর কি করছেন? 2টাকে গুণ করছেন, মানে স্কেলিং করছেন। আর আরেক যে কি করছে, এই মাত্র শুধু টি এর সাথে হচ্ছে এটাকে 2টাকে গুণ করছে। তো আপনি অপারেশন যখন চালাবেন শুধুমাত্র আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার উপর চালাবেন, আপনি হোল আর্গুমেন্টের ভিতরে চালাবেন না। বুঝতে পেরেছেন? এটা একটু খেয়াল রাখেন। তো এখানে দেখেন আমরা তাহলে করতে যাচ্ছি কি? আমরা করতে যাচ্ছি প্রথমে আমার আপ টু যাইতে হবে হচ্ছে -2t+2তে। তো আমি প্রথমে বললাম যে আপনি শিফটিং করেন। তো শিফটিং করার জন্য আমরা কি করতে হবে? শিফটিং করার জন্য আমার xt-র পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কি? আমরা এখন বসাবো হচ্ছে xt+2। কেন t+2? শিফটিং বলতে হচ্ছে যে পজিটিভ যে মানটা বা নেগেটিভ যে মানটা যোগ বা বিয়োগ হয় সেটাই হচ্ছে শিফটিং। আর স্কেলিং হচ্ছে যে মানটা ইন্ডিপেন্ডেন্টের সাথে গুণ হয়। আর রিভার্সিং হচ্ছে এর আগে হচ্ছে নেগেটিভ দেওয়া। ওকে, এবার দেখেন তো এটা যদি আমি t+2 করি, সরি হ্যাঁ t+2 করি, কোন দিকে শিফট করবে বলেন তো? আপনারা তো জানেন এটা পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? এই কার্ভটা বাম যাবে। তাহলে প্রত্যেকটা ভ্যালু বামে 2 ঘর করে শিফট করবে না? তাহলে দেখেন এটা ছিল -3, তাহলে আরো নেগেটিভ 2 ঘর সামনে গেলে -1 ছিল, তাহলে নেগেটিভ 2 ঘর শিফট করলে কত? -3। তাহলে এটা হচ্ছে 0টা -2তে চলে যাবে, মানে পুরো এই কার্ভটা 2 ঘর বামে শিফট করে যাবে এই। তাহলে প্রত্যেকটা পয়েন্টও 2 ঘর যাবে না, যে পয়েন্টগুলো ছিল? তাহলে দেখেন তো এরকম হয়েছে না? হ্যাঁ, 0টা 2 ঘর গেছে -2 হয়েছে, 1টা 2 ঘর গেছে -1 হয়েছে, আর 2টা 2 ঘর গেছে, মানে পুরো আপনার যে কার্ভটা আছে সেই পুরো কার্ভটাই আপনার আসলে 2 ঘর শিফট করে ফেলছে ওইদিকে। এটুকু বুঝছেন কিনা? তাহলে এটা এদিকে শিফট করছে। ওকে, এরপর আমাদের তাহলে শিফটিং এর কাজটা শেষ। এরপর আমরা কি করব? স্কেলিং। স্কেলিং এ আমি কি বললাম? স্কেলিং এ হবে হচ্ছে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার সাথে হচ্ছে কি হবে, যত মান স্কেলিং করতে যাচ্ছেন সেটা। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কত ছিল এখন অবধি? আমরা আসি হচ্ছে এইভাবে না। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে কত করতে, আমার আপ টু যাইতে হবে এই প্যারামিটারগুলোতে না, অর্থাৎ এই অপারেশনগুলো করতে হবে না? তাহলে আমি এখন 2 দিয়ে দিই, 2 + t। আগে তো t ছিল, এখন t এর সাথে 2 গুণ দিছি +2। আমি এখন তাহলে স্কেলিংও করলাম। তাহলে এবার কি হবে বলেন তো? 2 গুণ দিলে কি হবে? ভিডিওটাকে 2 গুণ স্পিডে চালানোর চেষ্টা করতেছে না? তাহলে অরিজিনাল টাইমের অর্ধেক টাইমে শেষ হয়ে যাবে না? অর্ধেক টাইমে শেষ হয়ে যাবে কিনা? তার মানে এই পয়েন্টগুলো প্রত্যেকটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে না? এখন এখানে যদি 2 দিয়ে গুণ দেন, এখানে যদি 2 দিয়ে গুণ হয়, তাহলে টাইম স্কেলিংয়ে যখন লিখবেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে, সেটা হয়ে যাবে হচ্ছে 2 দ্বারা ভাগ। এখানে যেমন পজিটিভ দিয়ে যখন যোগ দিছেন, আপনি এই পাশের নেগেটিভে নিয়ে গেছেন, একই কথা এখানে। তো এখানে হচ্ছে 2 দিয়ে গুণ দিছেন, তাহলে স্কেলিং করার সময় আমরা 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, দেখেন তো এটা এবার সংকুচিত হয়ে গেছে না? চিপাই গেছে না?
দেখেন ওইটা 3 ছিল, 3 কে 2 দিয়ে ভাগ করছেন, তাহলে কত আসতেছে -1.5। এটা আসতে আগেরটা ছিল -2, 2 দিয়ে ভাগ করছেন তাহলে -1 চলে আসতেছে। এটা ছিল 1, 2 দিয়ে ভাগ করছেন -0.7। তো আমার 3 তে ছিল উপরে এক ঘর যাইতো, তো আমি এখন হাফে হচ্ছে এক ঘর যাবে। এরপর হচ্ছে এখানে ছিল 2 তে, -2 তে যাবে হচ্ছে এক ঘর উপরে। তো এখানে দেখেন 1-এ গেছে এক ঘর উপরে। এরপর হচ্ছে 0.5-এ গিয়ে হচ্ছে স্লপ আকারে যাবে হচ্ছে 2-তে, কারণ আগে ছিল 1-এ গিয়ে হচ্ছে এটা। বুঝছেন তো নাকি? হ্যালো? হ্যাঁ, যে পয়েন্টগুলোতে ভ্যালু ছিল, চেহারাটা এখনো সেম, চেহারাটা এখনই সেম, ওইভাবেই এখনো শেপটাই তৈরি করতেছে, জাস্ট 2 দ্বারা ভাগ হয়ে হয়ে পজিশনগুলো কাছাকাছি চলে আসছে। কেন কাছাকাছি? আমি কম্প্রেসিং করছি, কারণ 2 দিয়ে গুণ করলে 2x স্পিডে ভিডিওটা চালাচ্ছেন, বুঝতে পেরেছেন তো? 2x স্পিড চালা অরিজিনাল টাইমের সাপেক্ষে এটা কম্প্রেস হয়ে গেছে না? অরিজিনাল টাইম অ্যাক্সিসে, এই যেটা অরিজিনাল টাইম অ্যাক্সিস ছিল তার অ্যাক্সিসের সাপেক্ষে এখন কমে গেছে। এরপর আমরা কি করব? রিভার্সিং। রিভার্সিং করা মানে কি? এখন যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ছিল, এখন অবধি কতটুকুতে আছি? 2t+2-তে আছি। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের আগে এখন দিয়ে দিব হচ্ছে মাইনাস, কারণ আমার আপ টু যাইতে হইতে এই অপারেশনটাতে না, -2t+2। তো দেখেন এবার যদি আমি মাইনাস দিয়ে দিই, তাহলে যে চেহারাটা ছিল সবগুলো বাদ দেন না, এইগুলো সব বাদ, জাস্ট এখন চিন্তা করেন যে এর আগে মাইনাস আসছে। তো মাইনাস আসলে কি হয়? যে জায়গা ছিল তার পয়েন্টগুলোর আগে মাইনাস দিয়ে দিতে হয় না? তাহলে এটা ছিল -1.5, তাহলে আমরা এখন হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে +1.5। এটা ছিল -1, তাহলে এর আগে যদি -1 ইন্টু -1 দিই, তাহলে হয়ে যাবে কি +1। অর্থাৎ এখানে এবার একটা আয়না চিন্তা করেন, আয়নাতে আপনি যেভাবে এই চিত্রটা দেখতেন সেটা এইভাবে গিয়ে এখানে শিফট করছে। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন কিনা? আমি এখানে আরো ম্যাথ আছে, আমি আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। হুম, এই যে এখানে আছে তো। হুম, হুম, হ্যাঁ, না আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে এটা ছিল এক্সটি, ঠিক না? তো আমাকে আপ টু যাইতে হবে কতটুকু? আমার ফুল অপারেশন আপনাকে আমি চাইছি ম্যাথে ধরেন এইটা, আপনাকে এইটা করতে হবে। তো আমি সিকোয়েন্স ফলো করবো হচ্ছে প্রথমে টাইম শিফটিং, তারপর হচ্ছে টাইম স্কেলিং, দেন টাইম রিভার্সিং। তো টাইম স্কেলিং বলতে কি? আমার যে মেইন কার্ভটা ছিল, মেইন কার্ভটা এইটা না? তো এটা ছিল এক্সটি, তার মানে প্রথমে আমি টাইম শিফটিং এর কাজটা করে ফেলি, শিফটিং। তো শিফটিং এ হচ্ছে আমি কি করব? টি এর সাথে আমার যেটা যোগ দিতে বলতেছে, তাহলে যোগ কত দিতে বলতেছে? 2, 2, 2 যোগ দিছি। 2 যোগ দিলে দেখেন তো সব এই পুরো কার্ভটা 2 ঘরে এদিকে শিফট করবে না? তো এই যে দেখেন সবগুলো পয়েন্ট 2 ঘরে এদিকে শিফট করে, -1 এরটা চলে আসছে 3-তে, -0টা চলে আসছে 2-তে, -2-তে, এইভাবে করে 2 ঘর শিফট করছে। তার মানে কার্ভটা এখানে যে জায়গা ছিল আপনি টেনে নিয়ে এসে 2 ঘরে এদিকে নিয়ে আসছেন। ওই অ্যাক্সিসটা সেমই রাখছেন, পজিশনটা সেম, কারণ মেইন অ্যাক্সিসের সাপেক্ষে আপনি দেখাচ্ছেন। তাহলে এটাকে বলতেছি হচ্ছে আপনি 2 ঘর কি করছেন? অ্যাডভান্সিং করে ফেলছেন, অ্যাডভান্সিং হয়ে গেছে। এরপর আমার তাহলে এইখান অবধি কতটুকু? এই জায়গাতে আসি না, t+2-তে। আমাকে তো এরপর টাইম শিফটিংয়ের কাজটা তো করে ফেলছেন, এটা টাইম শিফটিংটা কমপ্লিট, তার মানে এটা ডান। এরপর আমাকে যাইতে হবে কোথায়? টাইম স্কেলিং। তাহলে আপনি এইখান অবধি কতটুকু করছেন? t+2 করে ফেলছেন। এরপর আপনাকে যাইতে হবে কিসে? স্কেলিংয়ে। স্কেলিংয়ে বলতে কি বোঝাচ্ছি? যে কত গুণ হচ্ছে সেটা। তো আপনি কত কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে আমি কি করব? 2 এর সাপেক্ষে হচ্ছে, হ্যাঁ ওবায়দুল্লাহ বলেন। হ্যাঁ, এটা 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 তো এটা তো একটা জেনারেল মানে ইকুয়েশন, এটাতে তো কোনো ভ্যালু দেওয়া নাই। পরীক্ষাতে আপনাদেরকে দিব ভ্যালু দেওয়া, এই যে এটা তো একটা ভ্যালু দেওয়া ম্যাথ, আপনাদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি, যে এই ম্যাথটা এইখান অব্দি যাইতে বলতেছে। তো আপনাকে পরীক্ষায় যখন আমি এ এর জায়গায় বললাম হচ্ছে কত? -2, সরি বি এর জায়গায় বললাম হচ্ছে 2, আর এ এর জায়গায় বললাম 2, তার মানে হচ্ছে এ সমান 2 আর বি সমান 2 হলে আপনি আমাকে চিত্রটা এঁকে দেন। তার মেইন ফিগার ছিল এইটা।
তাহলে এটা এই পজিশনে চলে যাবে, বুঝছেন? আপনাদের এটা তো জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে যে এগুলো হচ্ছে জেনারেল হচ্ছে টার্ম, যে এই টার্ম। হুম, হ্যাঁ এর জায়গায়, হ্যাঁ এই জায়গায় টু দিয়ে, ও এই আচ্ছা, এইটা তো এইটা তো আচ্ছা এইটা তো একটা জেনারেল পার্সপেক্টিভ, এটা একটা জেনারেল ইকুয়েশন যে এই প্রসেসে আগাবেন। তো আমি তো প্রথমেই বলে দিছিলাম যেখানে ওইখানে যখন আসছিলাম তখন তো আমি এইখানে তো লিখেই রাখছিলাম যে আমরা এইখানে যাইতে চাচ্ছি, তাহলে আমার এই ফাংশনটা এখানে যাইতে। হুম, হুম, হ্যাঁ আপনাকে আমি এক্সটি একটা ফাংশন দিছি, আমি অপারেশন করতে বলছি এইটা যেটা কিনা এইটা। তো এইটাতে যেখানে এ এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 2, তো এটা এক্সটি এর ফাংশনটা হচ্ছে এইটা, বুঝছেন? এক্সটি এর ফাংশন হচ্ছে এইটা, আপনাকে আমি যাইতে বলছি এইটাতে যেখানে বি সমান হবে 2, এ সমানও হবে 2, তো সেটা কিনা আসতেছে এইটা। তো এইটাকে যাইতে হলে কয়টা স্টেপে যাইতে হবে? 3টা স্টেপ। প্রথমটাকে বলবো শিফটিং, তার মানে প্রথমে শুধু এ কে কনসিডারেশন করেন, অর্থাৎ যোগেরটা কনসিডারেশন করেন। যোগের কনসিডারেশন করলে চেহারাটা এখান থেকে 2 ঘর এখানে শিফট করতেছে, যেহেতু আমার এ এর ভ্যালু 2, তাহলে 2 ঘর এইদিকে শিফট করতেছে। এরপর ওইখান থেকে এইখানে আসতেছেন, যেটা হচ্ছে এবার যোগের সাথে গুণটাও কনসিডার করতেছেন, যেটা কিনা হচ্ছে 2 গুণ করবেন। তো 2 গুণ করলে ওই একই জায়গায় এটা কমপ্রেসড হয়ে গেছে, 2 দিয়ে ভাগ করে দেন অ্যাক্সিসগুলোকে, যে অ্যাক্সিসগুলো আগে ছিল সেগুলোকে 2 দ্বারা ভাগ করে দেন। এবং লাস্টলি টাইম রিভার্সিং করলে আমরা আপ টু আমার যেই জায়গা যাওয়ার কথা, অর্থাৎ সাইটি, ওটা কি পাই না সাই, আচ্ছা পাইটি, ওই পাইটিতে যাইতে পারলেন। তো সেটাতে দেখেন, সেটা যাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, লাস্টলি যেই জায়গা ছিল ওই জায়গায় মিররিং করছি, অর্থাৎ এখানে একটা আয়না চিন্তা করলে যে মিররিং দেখা যায়, বা 180 ডিগ্রি রোটেট করাই দিছি। তো এটাকে যদি 180 ডিগ্রি রোটেট করাই দেন চেহারাটা এরকম না, বুঝছেন কিনা? আচ্ছা আরেকটা ম্যাথ দেখি, তারপর এইটা করেন। তো এটা আমার সাথে কেউ করতে পারবেন? আমরা এইটা করি, আপনাদের বাকিগুলা কাজ দিয়ে দিব। আরেকটা, তো আমি আপনাকে বললাম এটা, এটা একটা ফাংশন এক্সটি দেওয়া আছে, এক্সটি দেওয়া আছে, ঠিক আছে? এক্সটি কে আপনি আমাকে এইটাতে রিপ্রেজেন্ট করে দেখান, এই ফাংশনটাকে এইভাবে। চলুন আমরা এটা করি, এটাকে কাট করে নিয়ে যাই, এইটাতে আচ্ছা এইটা করি, ঝামেলা সবচেয়ে বেশি ঝামেলা এইটাতে, এটা করি। হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে আমরা যাইতে চাচ্ছি কোথায়? আমরা আপ টু, আমাকে এই ফাংশনটা হচ্ছে এক্সটি, আমাকে নিয়ে যেতে বলতেছে হচ্ছে, অপারেশন চালাইতে বলতেছে হচ্ছে কত ছিল খেয়াল আছে কি, 4 মাইনাস t/2, এটাতে যাইতে বলতেছে। হ্যাঁ এটা আপনাকে আমি দিয়ে দিব, আপনাকে বললাম যে এইটার যে এই অপারেশন চালালে যে চিত্রটা হয় সেই চিত্রটা আমাকে আঁকে দেন। লেটস সেই চিত্রটা হচ্ছে এরকম, যে এরকম হচ্ছে, এরকম হচ্ছে। তো আপনি এই চিত্রটা ছোট হয়ে এই ফরম্যাটে আসছে, বা সরে গিয়ে এই ফরম্যাটে আসছে, তো এটা আপনি আমাকে এঁকে দেখাইতে হবে আর কি পরীক্ষা। তো দেখেন, ওইটা তো, এগুলো তো সহজ ম্যাথ, এগুলো এটাতে বড় জোর 4 মার্ক থাকবে, বা 4 মার্কের বেশি দেওয়া হবে না। কিন্তু এরপর এগুলো আমার স্লাইডে আছে, দেখবেন যে এগুলো আরো বড়, এগুলোতে আরো অনেক কম্বিনেশন। তো আচ্ছা এখানে খেয়াল করেন, তো আমি একটা এটাকে একটু সাজাই লিখি যাতে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হয়। আমি এইটুকুতে কি প্রবলেম আছে আমার, বুঝছেন কিনা এইটুকু, এই লেখাটা, এই লেখা আর এই লেখা তো সেম না, সেম কিনা? সেম, সেম। তাহলে আমরা কি কি স্টেপ ফলো করবে? স্টেপ 1 হবে হচ্ছে শিফটিং, তাই তো? তো শিফটিং এক্সটি পরিবর্তিত হয়ে কোথায় যাবে? এক্সটি পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে এক্স টি প্লাস 4, এইটুকুতে যাবে। তারপরেরটা হবে স্টেপ 2, স্টেপ 2তে আমরা কি করব? স্কেলিং,
স্কেলিংয়ে হচ্ছে এই যে টি প্লাস টু যেটা 4 যেটা পাইছেন সেটা চেঞ্জ হয়ে কোথায় যাবে, সেটা চেঞ্জ হবে এক্স, শুধুমাত্র টি এর উপর অপারেশনটা হবে টি বাই টু প্লাস 4, এটুকু বুঝছেন কিনা। দেন লাস্ট স্টেপটা হবে হচ্ছে কি রিভার্সিং। রিভার্সিং সেটাতে হবে যে এই যে টি প্লাস টু বাই ফোর যেটা পাইছেন, টু প্লাস ফোর, সেটা চেঞ্জ হয়ে কোথায় যাবে, সেটা চেঞ্জ হয়ে আমাদের ডিজায়ার ইকুয়েশন যেটা এইটা সবুজ কালারে যেটা ছিল সেটাতে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মাইনাস এই যে এইটা আর কি, এটা আর এটা তো সেমই, মাইনাস টি বাই ফোর, টি বাই টু প্লাস ফোর, বুঝছেন কিনা। তার মানে আমরা প্রথমে আমাকে এইটাতে আসতে হলে প্রথমে নীল কালারের এইটা দিলাম, যে নীল কালারের এইটাতে আসতে হবে টি প্লাস ফোর, এরপর হচ্ছে ইয়েলো কালারের হচ্ছে এইটাতে যাইতে হবে টি বাই ফোর টু ডিভাইডেড বাই টু প্লাস ফোর, এবং লাস্টলি আমরা সবুজটাতে আসবো। বুঝছেন কিনা। তাহলে তিনটা স্টেপ এভাবে ফলো করব। এখন চলেন আমরা তাহলে ফলো করার সাথে সাথে আমরা এবার চিত্রটাতে আঁকি। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থে এটাকে নিচে নিচে দুইটা আরো স্কেলিং করে আঁকি। কালারটা চেঞ্জ করে দিই, এক মিনিট। ওকে, প্রথমটা কি ছিল আমাদের এখানে, প্রথমটা হচ্ছে নীল কালারের এক্স প্লাস টুতে যাবো, ফোরে যাব, এটাই তো। একটু স্লো ইয়া করতেছে, এক্স প্লাস ফোরে যাব। ওকে, সেটা যদি হয় এবার দেখেন তো আমার কি করতে বলছে। প্লাস ফোর মানে কোন দিকে শিফট করা বলেন, প্লাস ফোর মানে তার মানে হচ্ছে মাইনাসের দিকে যাবে। তার মানে প্রত্যেক পয়েন্ট, এই যে এখানে ছিল টু, এখানে ছিল ওয়ান, জিরো, ওয়ান, টু, তাহলে প্রত্যেক, তার মানে দেখেন এক্সট্রিম পয়েন্ট টুটা কোথায় চলে যাবে, আরো মাইনাস চার ঘরে ওইদিকে চলে যাবে না। টু মাইনাস ফোর করলে কত, মাইনাস টু না, সরি এটা মাইনাস টু, এটা মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান টু। আচ্ছা একটু বলি আবার, দাঁড়ান এক মিনিট, স্লো করতেছে, এক মিনিট একটু সময় দেন। ওকে, দেখেন এটা তো এখানে তো জিরো, তো এই দিকেগুলো তো মাইনাস আর এই দিকেগুলো তো প্লাস, এটাতে তো কোনো সন্দেহ নাই, এখানে হয়তো মাইনাসটা আসে নাই, তো এটা তো মাইনাস টু আর এটা হচ্ছে মাইনাস ওয়ান, তার থেকেও কয় গজ যাবে, আমাদের এখানে চার গজ যাবে না, তো আরও চার ঘর ওইদিকে গেলে এটা চলে যাবে মাইনাস সিক্সে না। আর এইটা এক্সট্রিম এইটা দেখেন এটা টুতে ছিল, আরও চার ঘরের দিকে গেলে মাইনাস টুতে গিয়ে থামবে না, বাকিগুলো তো এবার বুঝতেই পারছেন। এটা দুই ছিল, মাইনাস দুই, তার মানে এটা হচ্ছে মাইনাস ফাইভ, এটা হচ্ছে জিরো ছিল, তার মানে এটা মাইনাস ফোর, আর এটা ছিল ওয়ান, তার মানে এটা হচ্ছে মাইনাস থ্রি। এইটুকু বুঝেন না এমন কেউ আছেন কিনা। প্রত্যেকটা পয়েন্টকে আমি চার ঘরে এদিকে শিফট করাইছি, কেন চার ঘর করাইছি বুঝছেন কিনা। তাহলে এটা টি মাইনাস ফোর করতেছি, প্রত্যেকটা পয়েন্টকে টি মাইনাস ফোর করতেছি, কেন, কারণ আমাদের অ্যাডভান্সিং করতে বলতেছে। তো আমরা ফাংশনাল ভ্যালুকে যদি এটা করি তাহলে অ্যাক্সিসের ভ্যালু সেম রাখার জন্য আমাকে এটাকে নেগেটিভ দিকে সরাইতে হবে, কারণ আমরা তো আগের অ্যাক্সিসের উপরেই কাজ করতেছি। এটুকু বুঝছেন কিনা। তার মানে এখন চেহারাটা কেমন, আমার যদি ফাংশনের চেহারাটা দেখি, ফাংশনের চেহারাটা এখন এখান থেকে এই জায়গায় এভাবে, তারপর ওইখান থেকে একে যাবে, এক থেকে দুইয়ে যাবে, দুই থেকে এইরকম। এই ফাংশনটা বুঝছেন কিনা, আমার এখন যে ফাংশনটা আছে সেটা শিফট করে শুধু চার ঘর এইদিকে গেছে, এটা বুঝেন না এমন কেউ আছেন কিনা। তাহলে আমাদের কি কাজ ডান, আমাদের হচ্ছে শিফটিং এর কাজটা শেষ।
এটা হয়ে গেছে শিফটিং, শিফটিং কমপ্লিট। দেখেন আমি এখানে করছিটা কি, আমি করছি হচ্ছে যে পয়েন্টটা ছিল তার থেকে প্রত্যেকটাকে 4 ঘর ওইদিকে নিয়ে গেছি, 4 ঘর করে 4 ঘর করে 4 ঘর করে 4 ঘর করে। তার মানে যেটা -2 ছিল সেটা গিয়ে -6 এ থামছে, যেটা +2 ছিল সেটা গিয়ে -2 তে থামছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, -1 এই যে -1টা দেখেন মাইনাস, এখানে ছিল -1, আগে ছিল -1, আপনি নিয়ে যাবেন কোথায় এখন? -4 এ না? তো টোটাল -5 না, এই যে -5 তো। হ্যাঁ, এটার কথা বলতেছেন? এগুলো দেখাইতে হবে? না এগুলা, ওগুলা তো অতটা ইম্পর্টেন্ট না। আপনার শুধু এই ফিগারটা যে জায়গায় শিফট হচ্ছে ফিগারটাই দেখেন, বাকিগুলো তো দেখানোর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো দরকার নাই, আমার জাস্ট ফিগারের পজিশন কোন জায়গায় শিফট হচ্ছে সেটা তো ইম্পর্টেন্ট। এটুকু বুঝছেন কিনা? ওকে। এরপর আমার শিফটিং এর কাজ শেষ, আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব ইয়েলো কালারের যেটা, সেটা হচ্ছে কি স্কেলিং, স্কেলিং করব। তো অ্যাজ ইউজুয়াল স্কেলিং করার জন্য আমরা আগে একটু ফিগার এখানে আবার এঁকে নিই। তো এখানে অবধি আমাদের ছিল কত? t+4। তারপর আমরা কিসে যাব এখন? t/2 + 4, এইটুকু বুঝছেন কিনা? স্লো করতেছে আমার পিসিটা। দাঁড়ান, দাঁড়ান এক মিনিট, কিছু অ্যাপস অফ করি। কেউ কিছু বলতেছেন? হ্যাঁ রাইট। এখন আমরা কোথায় যেতে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো ধরতে পারছেন। তাহলে এখানে দেখেন 2, তো আগেরটা তো যাই আছে, এখন কি হবে প্রত্যেকটা জায়গায় যেহেতু এখন আমার টিটা চেঞ্জ হয়ে কি বসতেছে, আগে যে টিটা থাকতো তার পরিবর্তে বসাচ্ছেন t/2। তার মানে কি, ধরেন এটা ভিডিওটা আপনার এখন কি হবে, অর্ধেক স্পিডে চলবে, তাহলে আমার মেইন অ্যাক্সেসের যে টাইমগুলো লাগতো তার চেয়ে এখন দ্বিগুণ টাইম লাগবে না আপনি যদি হাফ স্পিডে চালান? তাহলে এইটা যেটা 5 ছিল সেটা এখন ভ্যালুটাকে আমরা কত কনসিডার করব? -10। তার মানে এখানে তো ডিভাইডেড বাই 2, তার মানে প্রত্যেকটার সাথে এখন 2 দিয়ে গুণ হবে, আমার মেইন স্কেলিং এর ডাবল হয়ে যাবে না সব? আপনি যদি ভিডিওটা হাফ স্পিডে চালান তাহলে আপনার অরিজিনাল স্পিডের চেয়ে দ্বিগুণ সময় লাগবে না? তার মানে যেটা 5 মিনিটের শেষ হইতো, যে পজিশনটা 5 মিনিটে শেষ হতো সেটা এখন 10 মিনিটে গিয়ে শেষ হবে। যে পজিশনটা -1 গিয়ে শেষ হইতো, -2 গিয়ে শেষ হতো, এটা এখন -4। তো এটা হয়ে যাবে -6। রাইট, যিনি বলছেন ওবায়দুল্লাহ মনে হয়, তো উনি হচ্ছে বুঝতে পারছেন। -8, আর এটা কত? -12, বুঝছেন কিনা? তার মানে হিসাবটা সিম্পল, এখানে যদি পজিটিভ থাকে তাহলে এখানে মেইন অ্যাক্সিসের সাপেক্ষে নেগেটিভ দিকে শিফট করাবো, এখানে যদি ভাগ থাকে তাহলে মেইন অ্যাক্সিসে এটা গুণ দিব, এখানে যদি গুণ থাকতো মেইন অ্যাক্সিসে সেটা ভাগ দিব। তো এবার দেখেন তো আমার যে চিত্রটা আগের মতো, মানগুলো তো আপনি যখন পজিশন কোঅর্ডিনেটগুলো সেম করে ফেলছেন চেহারাটা চেঞ্জ হয় না, আপনার ফিগার তো সেমই থাকে, জাস্ট তার হচ্ছে পজিশনটা শিফট করে আর কি। আমরা তো এক্স অ্যাক্সিসের উপর করতেছি, আমরা তো ওয়াই এর উপর মান করি নাই। ও বেশি এঁকে ফেলছি, এইটুকু এইটুকু এইটুকু।
দেখেন একে যাবে, এখান থেকে একের থেকে দুইয়ে যাবে, দুইয়ের থেকে এখানে একে নেমে এইভাবে চলে আসবে। এই তো বুঝছেন কিনা ফিগারটা? জাস্ট এইবার বলেন তাহলে এটা আর এটার মধ্যে ফিগারের মধ্যে তো কোনো পার্থক্য নাই। দেখেন এক্স অ্যাক্সিসে কিন্তু পার্থক্য, এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো হ্যাঁ। আর এই অপারেশনগুলো সব আমরা চালাচ্ছি, হ্যাঁ এই অপারেশনগুলো চালাচ্ছি শুধুমাত্র সব এক্স অ্যাক্সিসে। আপনাকে যদি আমি ম্যাথটা এটার সাথে সাথে আমি একটু ওইটা পরে বলতেছি, তারপর আপনাকে আগে এটা কমপ্লিট করে নিই তারপর বলতেছি। তারপর এবার লাস্ট আমাকে কি করতে হবে, রিভার্সিং। তাহলে এটা রিভার্সিংটা এখানেই করে ফেলি। এটা তো বুঝতে পারছেন এই চেহারাটা জাস্ট কি হয়ে যাবে, এখন আপনারা পারা উচিত। এই ভ্যালুগুলা -4 জায়গায় এখন হয়ে যাবে +4, এখানে -6 জায়গায় হয়ে যাবে +6, এখানে -8 জায়গায় হয়ে যাবে +8, -10 জায়গায় হয়ে যাবে +10, আর এখানে -12 জায়গায় হয়ে যাবে +12। এরপর যে ফিগারটা যেভাবে আছে জাস্ট ওইভাবে রিপ্লেস হবে। তো এখানে ছিল কেমন, এইভাবে গিয়ে উপরে গেছিল, দাঁড়ান ভুল আঁকতেছি, এই পাশ থেকে আঁকি রিভার্সিং থেকে। 12 থেকে আঁকলে সুবিধা হবে, রাইট। ওকে ঠিকই ছিল, কিন্তু ওই দিক থেকে আসতে কষ্ট, যেহেতু আমি এই দিক থেকে সবগুলো আঁকছি তো। হ্যাঁ তো এভাবে ওইখান থেকে যাবে হচ্ছে একে, ওইখান থেকে দুইয়ে, দুইয়ের থেকে একে নামবে, একের থেকে এখানে। বুঝছেন কিনা? তাহলে আমার আমার মেইন আসলে আনসার কোনটা, এইটাই আনসার। বুঝছেন কিনা? ওকে এখন স্কেলিং সেম রাখলে ভালো, তার মানে আপনার জন্য অসুবিধা হবে না, যিনি লিখতেছে তার জন্য, কাটতেছে খাতে তার জন্য অসুবিধা, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম আপনি যদি স্কেলিংটা নিচে নিচে রেখে করতে থাকেন আর কি। বুঝতে পেরেছেন? তার মানে আপনি বুঝাইতে পারছেন যে এইদিকে শিফট করছে, অ্যাডভান্সিং হয়েছে। কিন্তু আপনি যদি এইখানে একটা আঁকেন, পাশাপাশি যদি আঁকেন, তাহলে আপনাকেও মনোযোগ দিয়ে দেখাইতে হবে যে এটা 4-এর জায়গায় এখন 3-তে গেছে। তো এটা একটু কমপ্লেক্সিটি বাড়ায় দেয়। আমি বলবো যে নিচে নিচে আঁকেন, তাহলে ভালো, আপনার আনসারটা মিলাইতে মানে ভেরিফাই করতে আপনার জন্য সুবিধা হয়। আচ্ছা আমি করলাম কি তাহলে, এক্সটিকে চেঞ্জ করে নিয়ে গেলাম হচ্ছে এক্স -t/2 +4 এ নিয়ে গেছি, এটাই তো করলাম। এখন আমাকে কেউ একজন বলেন তো দেখি, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো? পুরোটাকে এই এক্স এর আগেই 2 দিলাম, এক্স 2 × এক্স। না না না, এটা এক্স এর ভিতরে করি নাই, এক্স এর এই যে ফাংশনাল চলক যেটা আপনার টি এর ভিতরে করি নাই, তো আমি করছি হচ্ছে বাহিরে। তার বাহিরটা এই পাশে কি ওয়াই না, তাহলে ওয়াই এর ভ্যালু আসলে 2 গুণ হয়ে যেত, এক্স তো আগের মতোই আছে। এক্স এর ভিতরে করি না কিন্তু, টি এর স্বাধীন চলকে করি না, এটা আমরা অধীন চলকের উপর গুণ দিছি, এই ভ্যালুটা তো অধীন। ওয়াই ওয়াই এর এই পাশ আর এই পাশ তো সমান, তার মানে উভয় পাশে ধরেন 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 যে যে ফিগারটা পাইছেন সেটা আসলে দ্বিগুণ হয়ে যাবে, ফিগার সেমই থাকবে। রাইট, হুম রাইট রাইট সব, হ্যাঁ সবগুলো জাস্ট ডাবল হয়ে যাবে, জাস্ট ফিগারটার হাইটটা দ্বিগুণ হয়ে যাবে, যে জায়গায় এক হাইট পাইছেন সেটা এখন 2 হয়ে যাবে, যে জায়গায় 2 পাইছেন সেটা হয়ে যাবে 4। বুঝছেন? রাইট, ওয়াই এর ভ্যালুটা ডাবল হয়ে যাবে। তো একই, তো এখানে বলতে পারেন না যে যে এখানে 2 দিয়ে গুণ দিয়েছেন ডাবল করে দিলেন, আর এইগুলাতে ভিতরে 2 দিয়ে গুণ করলে এখানে অর্ধেক করে দেন। এইখানে হচ্ছে টাইম অ্যাক্সিসটা অরিজিনাল অ্যাক্সিসের সাপেক্ষে দেখাচ্ছি, আর এইটা 2 তো, এই 2টা তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে চেঞ্জ হচ্ছে না, এটা তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো ওইটা জাস্ট হাইটটাই দ্বিগুণ হয়েছে। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফিগারটা চেঞ্জ হচ্ছিল। আচ্ছা এগুলো কমপ্লেক্সিটি মানে কথাগুলো বললে কমপ্লেক্স মনে হইতে পারে। আচ্ছা এটা বুঝছেন তো নাকি? আচ্ছা সেটার সাথে যদি আমি বলতাম যে 2 এখন এখানে আসি, বলেন তো এইখানে না আমরা ছিলাম -2t+4, এটা তো ছিল আমার ধরেন নতুন ওয়াই প্রাইম পাইছি, আরেকটা ওয়াই প্রাইম আমি আপনাদেরকে বললাম ডাবল প্রাইম, এইটার সাথে সমস্যা করতেছে, একটু স্লো জোরে আঁকতে গেলেই হচ্ছে এটা বাঁকা না হয়ে সমান হয়ে যাচ্ছে। আমি করলাম হচ্ছে +10, এটা এটা বলতে পারবেন কি হবে? এখানে আমি 10 দিলাম,
হুম, এখানে ছিলাম 2, এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের যে ভ্যালুগুলো ছিল ওই পজিশন, যে পজিশন ধরেন এটা -1 এর যে পজিশনটা ছিল সেটাতে পাইছিলেন 1, সেটা এখন হয়ে যাচ্ছিল 2। আর ধরেন -2 এর যেটা সেটাতে পাইছিলেন 2, সেটা হয়ে গেছিল 2। আর -1 এর যেটা ধরেন এভাবে করে যেটা পাইছিলেন জাস্ট এগুলাকে দ্বিগুণ করছে। এখন আমি যদি +10 দিই এর তাহলে কি হবে, এখানে কি হবে? কেউ এনিওয়ান, এনি আইডিয়া? ওকে, সেটা চিন্তা করলে ব্যাপারটা এমন হইতো, একটু নিচে নামিয়ে নিয়ে আসি। তো আপনার ফিগারটা তো আপনি এখন অবধি পাইছেন এরকম। আমরা যদি ফিগারটা চিন্তা করি যে এখান থেকে উপরে গেছে 1 ঘর, ওইখান থেকে 2 ঘর, এখান থেকে 1-এ নামে এখানে আসে, এটা তো আপনি করছেন কি ওয়াই। হ্যাঁ আচ্ছা, ধরেন এটাই ধরেন ওয়াই প্রাইম, এগুলো সব এখন 1-এর জায়গায় হচ্ছে এটা 4, এটা হচ্ছে 2-এর জায়গায় হচ্ছে 2, তার মানে এটাই ওয়াই প্রাইম এখন। তারপর কি করতেছেন, যে ওয়াই প্রাইম ছিল সেটার জায়গায় নতুন ওয়াই টু ডাবল প্রাইম কেমন হবে, ওয়াই প্রাইম তো আছেই, দেখেন ওয়াই প্রাইমটা আগেরটা আছে না, এখানে এখানে পুরোটাই তো আছেই, আছে না? প্লাস আরো 10 না, প্লাস আরো 10 কিনা, এই 10 তো, তার মানে কি এই ওয়াই প্রাইম তো যে জায়গায় আসে সে জায়গায় থাকবেই, লেটস সে এটা 1, তো এটা তো 1 আছেই, প্লাস তার সাথে 10 না, তার মানে কি তাহলে 11 উঠে যাবে না এটা উপরে? তার মানে কি আপনার ফিগারটা যা আছে সেমই থাকবে, কিন্তু আপনার ফিগারটা জাস্ট উপরের দিকে চলে যাবে 11 ঘর। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শিফটিং, বুঝছেন? আর ওইটা ছিল হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্কেলিং, 2 দিয়ে গুণ দেওয়া। হ্যাঁ আমি আঁকতেছি আঁকতেছি, উপরের দিকে উঠবে, আমি একটু এঁকে দিই তারপরে তাহলে বুঝতে পারবেন। আমি 10-এ একটা লাইন টানি, 10 এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত 10 পজিশন। ডট ডট টানলে ভালো হইতো, দাঁড়ান স্লো করতেছে স্লো করতেছে, একসাথে অনেক কিছু হচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে, ভিডিও শেয়ার হচ্ছে, মানে স্লাইড শেয়ার হচ্ছে, আবার হচ্ছে অনলাইনের যে মানে, আচ্ছা। তো আমি আপাতত 10-এ একটা মার্কিং করলাম, কেন করলাম আমি একটু বলতেছি। এটা হচ্ছে 10, এটা ছিল 0, 0 থেকে 10 ঘর উপরে একটা মার্কিং করছি। 10 ঘর উপরে গিয়ে আপনার চেহারাটা হবে এখন এখানে, যে কত ছিল এখানে, আচ্ছা যাই হোক যেহেতু ছিল, এখান থেকে 1 ঘর নিচে নামতো, তারপর এখানে 1 ঘর উপরে উঠতো, তারপর 2 ঘর উপরে উঠতো, তারপর এখানে, বুঝছেন? আপনার ফিগার পুরোটা 10 ঘর উপরে চলে গেছে। যে না, হুম 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 হুম, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যোগ করলে এটা চেঞ্জ হয় এক্স অ্যাক্সিস বরাবর, কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বরাবর শিফট করাচ্ছেন। আর আপনি যদি ব্র্যাকেটের বাহিরে যোগ করান, অর্থাৎ এভাবে করান, এখানে কিছু করান, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বরাবর শিফটিং হচ্ছে। আর ব্র্যাকেটের ভিতরে টি এর সাথে তাহলে ওইটাকে টেনে লম্বা করতেছেন, এই টেনে জাস্ট লম্বা বা ছোট করতেছেন। আর ওইটাতে কি হইতো, যদি টি এর সাথে গুণ দিতেন তাহলে হয় হয়তো 5 থেকে চাপ দিচ্ছেন অথবা 5 থেকে টানতেছেন, বুঝছেন? এই আপনি আইদার এই দিক থেকে টানবেন যখন হচ্ছে এক্স এর সাথে গুণ দিবেন, আর এই দিক যদি এক্স এর সাথে ভাগ দিতেন তাহলে এই দিক উপরে উপরে আর নিচ থেকে চাপ দিচ্ছেন। আর যখন ভিতরে 2 এর সাথে গুণ দিচ্ছেন তাহলে হচ্ছে উপর আর ভিতর থেকে চাপ দিচ্ছেন, এই ডান পাশ বাম পাশ থেকে, অথবা যদি ভাগ দেন তাহলে ডান পাশ আর বাম পাশ থেকে টান দিচ্ছেন। এই একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কাজ করছি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কাজ করছি, এইটুকু বুঝছেন কিনা? ওকে, এখন ও শিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এগুলো সব 12, যেটা নেগেটিভ দিকে ছিল সেটা তাহলে 9 নামবে, আর যেটা উপরের দিকে ছিল সেটা 12 ছিল, সেটা হয়ে যাবে এখন, সরি 2 ছিল সেটা হয়ে যাবে 12। বুঝতে পেরেছেন? হুম, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনারা এগুলো সব দেখাইতে হবে আর কি পরীক্ষায়। আমি অফলাইনে হলে ভালো দেখাইতে পারতাম আর কি। এই যে এখানে অনেকগুলো প্র্যাকটিস ম্যাথ দিছে, এখানে একটা প্লে লিস্ট আছে, এখানে দেখবেন যে বেশ কমপ্লেক্স কিছু ম্যাথ দিছে, আপনারা এগুলো দেখবেন, দেখে নিজে প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, তাহলে আমি বুঝাই দিব। এগুলো সব প্র্যাকটিস করবেন। এখন আসি হচ্ছে, হ্যাঁ এখন আসি হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস,
আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের আরো 2টা টপিক আলোচনা করতে হবে। আচ্ছা, এটাকে কাট করি, দাঁড়ান। এটাতেও মনোযোগ লাগবে, এগুলা 10 মার্ক 8 মার্কের কোশ্চেন হবে, 6 মার্ক থেকে মিনিমাম 10 মার্কের মতো কোশ্চেন হবে। এইটাতে মনোযোগ দেন, এটাতে খুবই মনোযোগ লাগবে। তো এইটা কি বলছে, এটা আপনাকে কোশ্চেন চাইছে কি, এখন আমি আপনাকে গ্রাফটা দিয়ে দিছি, আপনি আমাকে ইকুয়েশন লিখে দেখাবেন, বুঝছেন? ওইটাতে, হ্যাঁ, ওইটাতে জাস্ট হচ্ছিল কি ইকুয়েশনটা, গ্রাফটা আপনাকে ফর্ম করে দিছি, কিন্তু গ্রাফের প্রত্যেকটা পজিশনে এক এক ভ্যালু মান আছে। আচ্ছা, আমি সহজ একটা দিই, প্রথমে প্রথমে একটা সহজ দিয়ে দেখাই, নাহলে আসলে এই এত বড়টা বুঝাইতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। দাঁড়ান, এক মিনিট স্লো করতেছে। আপনারা কার্টুন দেখতেছেন কে? আচ্ছা, ধরেন আমি আপনাকে একটা ফাংশন দিলাম, একটা র্যান্ডম একটা ফাংশন জেনারেট, মানে একটা ফিগার দিলাম, ধরেন আমি বললাম কি, এক মিনিট, লেটস সে ধরেন আমি একটা ফিগার, একসাথে কাজ করতে গেলে স্লো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি আপনাদের এখানে কি ডিসপ্লে চেঞ্জ হচ্ছে? আমি বললাম যে এটা মাইনাস কত, ধরেন 2 থেকে শুরু হয়েছে, এটা -6 হয়ে গেছে, এরকম একটা ফিগার। এইটাকে বললাম যে এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখান। আচ্ছা, ওইটাও কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা এইটা দেখছি কিনা, এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কেমন আপনারা আমাকে বলেন তো। এটা যদি -2 থেকে শুরু হয়ে +2 যায়, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কেমন ছিল? কেউ কোনো আইডিয়া আছে? বলেন তো। ধরেন এটা 2 দিলাম উপরে, তাহলে ব্যাপারটা এমন ছিল কিনা, আমরা প্রথম ক্লাসে এটা আলোচনা করছি, -+2 থেকে শুরু হবে, যার ম্যাগনিটিউড হচ্ছে 2, মাইনাস এরকম ছিল কিনা, এটা এটা মাইনাস, এটা ছিল কিনা, কেমনে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম না, শুধু এটা নিয়ে আলোচনা করেন, এটা নিয়ে করেন, এটা ইউটি +2 থেকে শুরু করলে এই বরাবর 2 একক না, এরপর শুধু এটা নিয়ে বলেন, এটা নিয়ে বললে এখানে -2 থেকে শুরু হবে, এটা যাবে হচ্ছে, এটাও 2 একক। তো এবার এটার আগে যদি মাইনাস দিতাম তাহলে এটা নিচের দিকে নেমে যাইতো, তো এবার এই দুটো যোগ করে দেন, বা ওইটা এটা আর এটা থেকে এটা বিয়োগ করে দেন, তার মানে এই ফাংশনটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটা না? হ্যালো, এই ফাংশনটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এটা তো? হ্যাঁ, যোগ বিয়োগ করার পর এটা আসে। তো এইটা হচ্ছে যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হয়, তাহলে আমাকে বলেন এইটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কেমন হবে? এনি আইডিয়া? আচ্ছা, এবার এগুলা সলভ করার জন্য আমরা আসলে আপনাদের যে ম্যাথগুলো দিব, ধরেন গ্রাফ থেকে ম্যাথ রিপ্রেজেন্ট করার জন্য, সেগুলোতে আসলে দুই ধরনের মানে দুই ধরনের বেসিক ফাংশন ইউজ হবে, এই ধরনের ম্যাথ থাকবে। সেই বেসিক ফাংশনগুলো কোন কোন দুইটা? এটাতে দেখেন, এটাতে শুধুমাত্র একটা বেসিক ফাংশন লাগছে, সেটা কিনা ইউ ইউ কি, এটা কি ইউনিট স্টেপ ফাংশন। তো আমরা যতগুলো গ্রাফ দিব সেগুলোকে সিম্পলিফাইড দিব, অত জটিল দিব না, সেগুলো থাকবে আইদার হচ্ছে র্যাম্প সিগন্যাল,
অথবা স্টেপ সিগন্যাল অথবা দুইটার কম্বিনেশন, এইভাবেই থাকবে। বুঝতে পেরেছেন কিনা? হ্যালো, তো এইটা দেখেন, এটা কমপ্লিট হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশন দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারছেন। এটাকে কমপ্লিট একটা র্যাম্প সিগন্যাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। এবার আমি যদি একটা ফাংশন এরকম দিই, আমি ওটা কিভাবে করবেন আমি একটু পরে দেখাচ্ছি। একটা ফাংশন যদি এরকম দিই, এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, এটা ছিল ধরেন এই পয়েন্ট থেকে তো এরকম ছিল, উপরের দিকে গেছে, এরপর আবার উপরের দিকে গেছে, এরপর এখানে, এরপর এখানে। এই যে এইটাকে করতে গেলে আপনার র্যাম এবং স্টেপ দুইটাই লাগবে। র্যাম প্লাস স্টেপ দুইটা ফাংশনের কম্বিনেশন আকারে আসবে। বুঝতে পেরেছেন? এখন আমরা এই যে এবার আমরা যে ফিগারটা ধরেন এখানে সলভ করতেছি, এইটাতে কোথাও খাড়াও আছে, কোথাও আবার স্লপও আছে। তার মানে এইখানেও আমাদের র্যাম প্লাস স্টেপ দুইটা ফাংশনেরই ইকুয়েশন লাগবে এটাকে রিপ্রেজেন্ট করে দেখানোর জন্য, ম্যাথমেটিক্যাল থেকে গ্রাফিক্যাল থেকে ম্যাথমেটিক্যালে, অর্থাৎ গ্রাফ থেকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য। তো আমি এটা তো বুঝছেন এটা কিভাবে করতে হয়। এখন এইটা একটু দেখি, তারপর আমি একটা জেনারেল টার্ম বলবো, মানে জেনারেল ফরম্যাট বলবো, যে এই ফরম্যাট করে প্রসিজারে আগাবেন তাহলে হচ্ছে সবগুলোই করতে পারবেন। তো এবার এটাকে দেখেন তো। আচ্ছা, একটু আমি একটু হচ্ছে ভিডিওটা, আপনাদের রেকর্ডের ভিডিওটা অফ করতে হবে। আমার যে হেডফোনটা কানে লাগাইছি ওইটার আসলে আম, আপনার হচ্ছে ব্যাটারি ফুরিয়ে গেছে, তো এখন এটা বন্ধ হয়ে গেলে আমার কথাটা রেকর্ড হবে না। তো আমি এটা অফ করে আরেকটা নতুন করবো, আপনাকে দুইটা ভিডিওই আলাদা আলাদাভাবে হচ্ছে ইয়াতে দিব, আপলোড করে দিয়ে দিব আমি, পার্ট 1 পার্ট 2 দিয়ে। ঠিক আছে না? আমার বারবার ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে, আমি আসলে চার্জ দিতে ভুলে গেছি।